নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 13, অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের সমাধান করব। আচ্ছা, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 2 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। আমি প্রশ্নগুলো আর বলছি না। 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, অপসারী। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, প্রথম গতিসূত্রে। তারপরে দেখো 6 দাগ উত্তরটা হবে অপশন সি, প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে দেখো 2 শূন্যস্থান পূরণ করে একে আছে একটি নিউট্রন বিহীন পরমাণু হলো উত্তরটা হবে সাধারণ হাইড্রোজেন। 2 দাগ আছে খাদ্য লবণে উপস্থিত আয়োডিনের যৌগটি হলো সোডিয়াম আয়োডাইড। পরেরটা দেখো খাবার সোডা জলীয় দ্রবণের পিএইচ এর মান উত্তর হবে 7-এর বেশি। 4 দাগ দেখো সরলরেখা চলমান সাইকেলের চাকার গতি হলো মিশ্র গতি। পরেরটা দেখো ঠিক ভুল নির্ণয় করো। 1 দাগের প্রশ্নের উত্তরটা ভুল, 2 দাগেরটা হবে ঠিক, 3 দাগেরটা হবে ঠিক। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। নাইলন হবে সি, কৃত্রিম পলিমার, আর ইথার হবে উদ্বায়ী পদার্থ। 3 আছে বায়োডিগ্রেডেবল, এটা হবে বি, খড়। আচ্ছা, পরেরটা দেখো 5-এর প্রশ্নের উত্তর দাও। মাটির কলসির জল ঠান্ডা রাখা হয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো কি আছে 2 দাগে স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ H2O H+ বলতে কি বোঝো? দেখো উত্তরটি তোমাদের খাতায় ডায়েরিতে লিখে দিয়েছি। H হচ্ছে একটি হাইড্রোজেনের পরমাণু বোঝায়, আর H2 হচ্ছে একটি হাইড্রোজেন অণুকে বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত। তারপর হচ্ছে H+ হচ্ছে একটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত একটি হাইড্রাইড আয়ন। পরবর্তী দেখো কি আছে 4 দাগ পরমাণু নিঃসৃত হয় কেন? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও 5 দাগের প্রশ্নের উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে কি আছে? আচ্ছা, ধাতুটির ফসফেটের সংকেতটা দেখে নাও, আর সালফেট যৌগের সংকেতটা দেখে নাও। পরেরটা দেখো মানবদেহে সোডিয়াম ও পটাশিয়াম আয়নের কাজ কী কী? দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। সোডিয়াম আর পটাশিয়ামটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 6-এর 1 দাগে কি আছে? একটি আলোক রশ্মি বায়ু থেকে জলে আপতিত হলে প্রতিসৃত রশ্মি কিভাবে দিক পরিবর্তন করবে তা ছবি এঁকে দেখাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি। আর তারপরে যে আছে আলোর কী ধরনের প্রতিফলনের কারণে আমরা বইয়ের লেখা সহজে পড়তে পারি? এটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে। আর এটা উত্তরটা দেখো পাঠ্য বইতে আছে 31 পেজে। দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো নিচের সমীকরণগুলি সমতা বিধান করো। দেখে নাও এ দাগ, বি দাগ আর সি দাগের প্রশ্নের উত্তর। দেখো তোমাদের ডায়েরিতে করে দিয়েছি এ, বি আর সি। পরবর্তী প্রশ্ন দেখো নির্দেশক কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো ক্ষারক ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো সাবান ও ডিটারজেন্টের মধ্যে কোনটি জামা কাপড় ভালো পরিষ্কার করে? উত্তরটা লিখবে ডিটারজেন্ট। পরটা দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। আচ্ছা, 5 দাগের প্রশ্নটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লাল বর্ণের কাঁচ কিভাবে তৈরি করা হয়? উত্তরটা লিখবে ক্যাডমিয়াম সালফাইড দিয়ে। আচ্ছা, পরবর্তী দেখো লাইফ সায়েন্সের আমরা সমাধান করব।
একে আছে প্রদত্ত কোনটি আমাদের দেহের শক্তির উৎসরূপে কাজ করে না? উত্তরটা লিখবে ভিটামিন, অপশান সি। আচ্ছা 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ কালাজ্বর। আচ্ছা 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে নিডারিয়া, অপশান বি। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে ভাইরাস, অপশান বি। তারপরে দেখো 5 দাগ কুইনাইন ঔষধের উৎস হলো, এটা উত্তর হবে সিঙ্কোনা, অপশান ডি। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। 1 দাগে অস্তিত্বে অবস্থিত প্রোটিনটি হলো কোলাজেন। আচ্ছা তারপরে দেখো পৃথিবীতে 4টি অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশ আছে। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের, অক্ষর চিনতে ও লিখতে বানান মনে রাখতে পড়া বুঝতে না পারা ড্যাশ রোগের উপসর্গ, এটা উত্তর হবে ডিসলেক্সি। পরেরটা দেখো 4 দাগ, মশা ড্যাশ নামক মুখ উপাঙ্গের মাধ্যমে চামড়া ফুটো করে, এটা উত্তর হবে ম্যান্ডিবল। পরেরটা দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা কী আছে, আমাদের দেহের অতিরিক্ত প্রোটিন জমা হলে কী কী সমস্যা দেখা যায়, এটা উত্তরটা দেখো পাঠ্য বইতে আছে 151 পেজে। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে বেদানা, গাজর আর তরমুজ লিখতে পারো। পরেরটা দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, যে কোনো একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, তোমরা লিখবে ঘাস খায় ছাগল, ছাগলকে খায় বাঘ। পরেরটা দেখো কি আছে, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পরবর্তী দেখো কি আছে, আমাশয় রোগটি কিভাবে ছড়ায়, তোমরা উত্তরটা লিখবে দূষিত জলের মাধ্যমে। পরবর্তী দেখো 1 দাগের বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, দেখো উত্তরটি দেখে নাও বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য কীভাবে জলবায়ুর স্থিতিবস্থা বজায় রাখে, দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মিনামাটা বলতে কি বোঝে, দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এডিস মশা চেনার উপায়গুলি কী কী, দেখো উত্তরটি দেখে নাও এডিস মশা চেনার উপায়। পরবর্তী প্রশ্ন দেখো, যান্ত্রিক বাহক ও জৈব বাহক কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের আগের ভিডিওতে দেখে নিও, ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে। আচ্ছা জৈব বাহকটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর যান্ত্রিক বাহকটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো 6 দাগের, পাস্তুরাইজেশন বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। আচ্ছা পাস্তুরাইজেশনের উপরের একবারে দেখে নাও। পরবর্তী দেখো, জীবদেহের জলের যে কোনো দুটি ভূমিকা লেখো, দেখে নাও জীবদেহের জলের ভূমিকা উদ্ভিদ দেহে আর প্রাণী দেহে, বেশি না দুটো করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, একে রক্তাল্পতা কি, ম্যারাসমাস কেন হয়, দেখো উত্তরটি দেখে নাও রক্তাল্পতা কি, তারপরে ম্যারাসমাস কেন হয় দেখো, এটা পেয়ে যাবে 165 পেজে পাঠ্য বইতে। হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত লিখবে, পরবর্তী প্রশ্ন দেখো, ফ্যাটি দ্রাব্য যে কোনো 3টি ভিটামিনের একটি করে কাজ লেখো, দেখো উত্তর দেখে নাও তোমাদের পাঠ্য বইতে 154 পেজে আছে। হ্যাঁ ADEK এদের কাজ। পরবর্তী প্রশ্ন দেখো, জলচক্র ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গাছের ভূমিকা কী, দেখো উত্তর জলচক্রের ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর পরিবেশ দূষণের ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ছত্রাককে উপকারী শত্রু বলা হয়, ব্যাখ্যা করো, দেখো উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের, মাছি কিভাবে রোগ ছড়ায়, দেখো উত্তরটি দেখে নাও সাধারণ মাছি কিভাবে রোগ ছড়ায়, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন,
অটিজম রোগের লক্ষণগুলি কী কী দেখে নাও, পাঠ্য বইতে দেওয়া আছে। তারপরে দেখো হিমালয়ের কস্তুরী মৃগ হারিয়ে যাওয়ার কারণ কী, দেখো পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও অটিজম রোগের লক্ষণ। তারপর দেখো হিমালয়ের কস্তুরী মৃগ, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের এই আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।